হাই, গুড মর্নিং। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে সকালবেলা মানে ভোরবেলা 3:30-4টের সময় এসে আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ চারপাশটা পুরো অন্ধকার ছিল আর কুয়াশা ঘেরা ছিল, কারণ অনবরত এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এসেই চা খেয়ে ফ্রেশ হয়ে স্নান সেরে নিয়েছিলাম, তারপরে হালকা একটু টিফিন খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর তারপরে ভাবলাম যে যাই বাড়িটা একটু দেখে আসি। আর দেখতে এসে দেখছি সত্যি খুব সুন্দর, একদম পাহাড়ের কোলে আমরা রয়েছি, আর উপরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। কিন্তু এখনও অনেক কুয়াশা রয়েছে, বৃষ্টি অল্প একটু হয়েছিল, এখন বৃষ্টি হয়নি। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখো পাহাড়ি পরিবেশ কতটা সুন্দর ঠিক সকালবেলাটায়। আমার তো বেশ লাগছিল, একটু ফ্রেশ ফ্রেশ লাগছিল। কালকে সারা রাত জার্নি করে এসে আজকে এরকম একটা পরিবেশ দেখতে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। এখন আমরা দাদার কাছে জানতে পারলাম এখানে একটা শিব মন্দির রয়েছে, অনেকটাই ওপরে। ওই যে আমার মাসির মেয়ের ছেলে, ও এর আগে 2-3 বার এসেছে। ওই আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল। রাস্তাটা দেখে যতটা ভালো বলে মনে হচ্ছে, অতটাও কিন্তু ভালো নয়। অনেকটাই আমাদেরকে ওপরে উঠতে হয়েছিল। আর এখানে কিন্তু সেরকম একটা বাড়ি নেই, ওই 6-7টা ঘর রয়েছে। আর তার একদম ওপরে রয়েছে একটা শিব মন্দির। প্রত্যেক দিন নাকি সকালবেলায় শিব মন্দিরে পুজো হয়। আমরা ভাবলাম বেকার বসে আছি, তাই গিয়ে একবার শিব মন্দিরটা ঘুরে আসি। এই সেই শিব মন্দির, পাহাড়ের ওপরে একটা মাত্র শিব মন্দির রয়েছে। মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর মন্দির থেকে কিছুটা দূরে গিয়ে পাহাড়ের ভিউটা কিছুটা এরকম। আমার তো বেশ লাগছিল, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হয়ে গেছে, এবার আমরা নিচের দিকে ফিরে যাচ্ছি, মানে দাদা যেখানে থাকে সেখানে ফিরে এসেছি। সকালবেলা ফিরে আসার পরে লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছি বাজারটা একটু ঘুরে দেখব বলে। এইভাবে হেঁটে হেঁটেই কিন্তু যাচ্ছি। দাদা যেখানে থাকে, মানে দাদার যে কোয়াটা, সেখান থেকে 2 মিনিট গেলেই কিন্তু মেন রাস্তা। আর সেখান থেকে কিছুটা গেলেই নাকি মার্কেট, তাই হেঁটেই যাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে। বিকেলবেলার পরিবেশটা আবার অন্য রকম, আর সকালবেলার পরিবেশ তো তোমাদের সাথে সকালবেলায় শেয়ার করলাম। এখানে যেহেতু সবসময় বৃষ্টি হয়, তাই সবসময় ওয়েদার কিন্তু এরকমই থাকে। কখনো রোদ সেভাবে দেখাই যায় না, বৃষ্টির পরিমাণই কিন্তু এখানে বেশি। তোমাদের কেমন লাগছে আর কে কে তোমরা আসাম এসেছো অবশ্যই জানিও। এখন বিকেলবেলা আমরা একটু বেরিয়েছি বলতে এখানকার বাজারটা একটু ঘুরে দেখছি, কারণ নতুন জায়গা এসেছি, একটু ঘুরে না দেখলে সারাদিন বসে থাকলে ঘরে ভালো লাগবে না। তাই ঘুরে দেখছি, কারণ কালকে আমরা শিলংয়ে চলে যাবো, তাই আজকে আসামের চারপাশের বাজারটা একটু ঘুরে দেখছি। আজকে শপিং করবো সেটা না, মানে টুকিটাকি যে খাবার দাবারের রেস্টুরেন্ট আছে বা যে দোকান আছে, ওগুলো একটু জাস্ট ঘুরে দেখছি। বাজারে এসে ফার্স্টেই চোখে পড়ে গিয়েছিল এই পকোড়ার দোকানটা। এটা ভেজ পকোড়া, সম্ভবত আলু আর বাঁধাকপি দেওয়া রয়েছে। দেখতে যতটা ভালো লাগছে, খেতে কিন্তু আমার অতটাও ভালো লাগেনি। তারপর চলে গিয়েছিলাম মোমোর দোকানে। এখানে যতদিন ছিলাম এই দিদিটার কাছে কিন্তু মোমো খেয়েছি, বেশ লাগছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন সকাল থেকে ভিডিওটা আবার শুরু করব। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।